ওকে, লাস্ট ক্লাসে হচ্ছে আমরা ফ্লিপ ফ্লপ দেখেছিলাম, তাই তো? ফ্লিপ ফ্লপ দেখেছিলাম, আর কি কি দেখেছিলাম? কল টু অ্যাকশন দেখেছিলাম। আচ্ছা, আজকে আমি আপনাদেরকে মনে হয় পোস্ট দেখাইনি, তাই না? পোস্ট হচ্ছে আমরা তো এমনি পোস্ট ক্রিয়েট করেছিলাম, মানে কিভাবে পোস্ট ক্রিয়েট করতে হয় সেটা তো আমরা জানি। তো পোস্ট গুলো সাধারণত থাকে হচ্ছে আপনার পোস্ট পেজের ভেতরে, পোস্ট গুলো শো হয়। এখন আমরা যদি কোনো হোম পেজ ডিজাইন করি, তো হোম পেজটা হচ্ছে পুরো একটা ওয়েবসাইটের সামারি থাকে। হ্যাঁ, হোম পেজের ভেতরে আপনার ওই একটা ওয়েবসাইটে যতগুলা পেজ থাকে বা পেজের ভেতরে যে যে প্রোডাক্ট থাকে বা যে যে কন্টেন্ট গুলা থাকে তার কিছু প্রত্যেকটারই আপনার সারাংশ আকারে আপনার হোম পেজের মধ্যে কিন্তু থাকে। তো হোম পেজে যদি আপনি আপনার পোস্টও ওভাবে শো করাতে চান, তো সেক্ষেত্রে এখানে একটা পোস্টের অপশন আছে। পোস্ট ডিজাইনটা যদি এভাবে রাখতে চান, তো সেক্ষেত্রে আমি একটা সেকশন নিয়ে নিলাম। এরপর একদম প্রথম দিকে, প্রোর প্রথম দিকেই পোস্টের অপশনটা আছে। এই যে আমি পোস্ট নিয়ে আসি এখানে, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে। হুম, এই যে দেখেন এখানে আমার এখানে যতগুলো পোস্ট ছিল সেই পোস্ট গুলো কিন্তু এখানে শো করতেছে, সবগুলাই চলে আসছে। এখানে একটা দুইটা তিনটা পাঁচটা পোস্ট ছিল, সবগুলাই এখানে শো করতেছে। এখানে দেখেন পোস্ট পার পেজ 6 করে দেওয়া। হ্যাঁ, আমার মানে পোস্ট ছিল হচ্ছে 5টা, তার আছে হচ্ছে এখানে 6টা, এই কারণে সবগুলাই শো করতেছে। তো সবগুলো তো আমরা শো করাবো না, তো আমি এখানে পোস্ট পার পেজ 3 করে দেই, 3 করে দিলাম। আর এখানে হচ্ছে কলাম 3 আছে, কলাম 3 রাখা যায়। 3 নিচে রাখলে আবার দেখতে খারাপ লাগবে। এখন দেখেন আহ, এই যে এই দুইটা পোস্টের সাথে কিন্তু কোনো ইমেজ আসে নাই, বাট এই পোস্টার সাথে ইমেজ আসছে। এটার কারণটা কি জানেন? এটার কারণটা হচ্ছে আহ এখানে আমরা এই দুইটার ক্ষেত্রে ফিচার ইমেজ অ্যাড করা হয়নি, আমরা ফিচারড ইমেজ অ্যাড করা দেখেছিলাম পোস্টের ভেতরে। তো এই দুইটাতে হয়তোবা ইমেজ আছে কিন্তু ফিচারড ইমেজ নাই, আর এই পোস্টটাতে ফিচারড ইমেজ ছিল। যে কারণে হচ্ছে এখানে আমি বলেছিলাম যে ফিচারড ইমেজটা হচ্ছে থাম্বনেইল আকারে শো করে, একটা পোস্টের উপরেই জিনিস এটা থাকে। তো এইজন্য এটার যেহেতু ফিচারড ইমেজটা হয়তো দেওয়া ছিল, যে কারণে এটার সাথে ইমেজ এসেছে, কিন্তু এই বাকি দুইটার সাথে ইমেজ আসে নাই। এখন এখানে পোস্টে আমরা আসলে কিভাবে কি ডিজাইন করতে পারি বা এখানে কি কি অপশন আছে সেগুলো একটু দেখি। তো স্ক্রিনটা দেখি, এটা ক্লাসিক আছে, এটা যদি কার্ট করি তাহলে একটু দেখতে দেখেন ভালো লাগবে। এই যে যে কার্ট সিস্টেম হয়ে গেল। এরপর হচ্ছে ফুল কন্টেন্ট, দেখি ফুল কন্টেন্ট দিলে কি হয়। ফুল কন্টেন্ট হলে হচ্ছে প্রতিটা কন্টেন্ট মানে ফুল চলে আসবে এক একটা রো আকারে, মানে তো হোম পেজে তো অ্যাকচুয়ালি এরকমটা আমরা করব না। তো এখানে আমরা দুইটা ক্লাসিক রাখবো, অথবা যদি অথবা আমরা কার্ড সিস্টেম করব, দুইটার একটা করব। তো আমি কার্ডটা রাখলাম, কার্ডটা দেখতে ভালো লাগতেছে। কলামও বলেছি পোস্ট পার পেজ, এটা হচ্ছে আবার 6 হয়ে গিয়েছে, এটা আমি কমাই দিই, এটা 4টা করে দিই। এখন 4টা করে দিলাম, আর কলাম আছে হচ্ছে 3টা, তাহলে কলামও 4টা করে দেই, তাহলে এইটা আর নিচে চলে যাবে না। এটাও আমি কলাম করে দিলাম 4। এখন হচ্ছে ঠিক আছে, তাই না? 3টা দিলে বোধহয় আরো ভালো লাগতো, তো থাকুক, 4টাই থাকুক। আহ এখানে দেখেন শো ইমেজ, শো ইমেজটা হচ্ছে এই যে আচ্ছা, শো ইমেজটা হচ্ছে এই জিনিসটাকে বোঝাচ্ছে। দেখি এটা নো করে দেই, দেখি কি চলে যায়। এই যে শো ইমেজটা হচ্ছে আপনার যে ফিচারড ইমেজটা আসছিল, ওই ফিচারড ইমেজটা যদি আপনি শো না করাতে চান সেক্ষেত্রে আপনি এটাকে নো করে দিতে পারবেন। আর ইয়েস করে দিলে হচ্ছে আপনার ফিচারড ইমেজটা শো করবে। এরপর হচ্ছে এখানে আপনি ইমেজের সাইজটা কি হবে সেটাও আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন, প্লাস হচ্ছে ইমেজের রেশিওটা কমাতে বাড়াতে পারবেন। আহ এরপর নিচের দিকে আসি, টাইটেল। এখানে হচ্ছে আপনার পোস্টের টাইটেল সহ শো করতেছে, আপনি যদি পোস্টের টাইটেল শো করাতে না চান সেক্ষেত্রে এটা অফ করে দিবেন।
আহ, এরপর যেটা আছে সেটা হচ্ছে এক্সক্রিপ্ট। দেখি এটা অফ করে দিলে কি চলে যাচ্ছে। এটা চলে যাচ্ছে কিন্তু হচ্ছে কন্টেন্ট, যে কন্টেন্টটা শো করতেছিল কন্টেন্টটা এখানে আর শো করবে না। তারপরে এটার আপনার লেন্থ তো দেওয়া আছে, আপনি চাইলে এই লেন্থটাও কন্ট্রোল করতে পারবেন এখান থেকে। হ্যালো, এই যে তারপর হচ্ছে আহ এখানে হচ্ছে সেপারেটর। দেখি এখানে সেপারেটর কি হিসেবে কাজ করতেছে। সেপারেটরটা তো অপশনটা বুঝছি না, দেখি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সেপারেটরটা হচ্ছে এই যে একদম নিচে। এই জায়গাটায় হচ্ছে মানে আপনি যদি কিছু লিখতে চান এই দুইটার মাঝে কমেন্ট এবং তারিখ বা ডেটের মাঝে যদি কোনো কিছু লিখতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে সেটা লিখতে পারবেন। তারপর এখানে দেখেন অটোমেটিক রিড মোর অপশনটা চলে আসছে। এখানে আপনি রিড মোর না লিখে যদি অন্য কিছু লিখতে চান তো সেটাও আপনি এখান থেকে লিখে দিতে পারবেন। আর এটা যদি অফ করে দিতে চান তাহলে এটা এখান থেকে হাইড করে দিবেন। আহ তারপর হচ্ছে ওপেন ইন নিউ উইন্ডো। এটা অন করলে কি হচ্ছে, এটা অন করলে হচ্ছে আপনাদের এই যে পোস্ট গুলো এটা আপনাদের সামনে হচ্ছে আপনি যখন ক্লিক করবেন এই রিড মোর বাটনে তখন এটা হচ্ছে ওই যে নিউ উইন্ডোতে ওপেন হবে। এটা তো আপনারা জানেনই, তো এটাও ইউজ করে দেওয়া বেটার। এরপর হচ্ছে বেজ। দেখি বেজটা অফ করে দেখি কি চলে যায় এখান থেকে। পেজ হচ্ছে এই যে উপরে যে লেখাটা আসছিল মানে টাইটেলটা পেজ আকারে আবার উপরে শো করছিল। তো ওটা যদি আপনি শো করাতে না চান সেক্ষেত্রে আপনি এটা হাইড করে রাখতে পারেন। এরপর হচ্ছে অ্যাভাটার। অ্যাভাটার বোঝাচ্ছে হচ্ছে এই যে এখানে যে আপনার একটা ইমেজের মতো দেখাচ্ছে এই অ্যাভাটারটা, এটা যদি আপনি শো করাতে চান তাহলে শো করাবেন, আর যদি শো না করাতে চান তাহলে এটা অফ করে দিবেন। এই যে এটা আমি অফ করে দিলাম, অ্যাভাটার চলে গিয়েছে। এরপর হচ্ছে কোয়েরি। কোয়েরিটা ভেতরে একটু যাই। কোয়েরিটা হচ্ছে কোয়েরির যেটা মেইনলি এখানে দরকার সেটা হচ্ছে অর্ডারটা। হ্যাঁ, অর্ডারটা আপনি কোন অনুযায়ী অর্ডারটা থাকবে এটা হচ্ছে সেই জিনিসটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এটা ডেট অনুযায়ী থাকবে না টাইটেল অনুযায়ী থাকবে না হচ্ছে র্যান্ডমলি থাকবে, সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে এই অর্ডারটা ডিসেন্ডিং অর্ডারে থাকবে না অ্যাসেন্ডিং অর্ডারে থাকবে। ডিসেন্ডিং অর্ডারে আছে বলে এখানে হচ্ছে পেছনের পেছন বলতে হচ্ছে একদম প্রথম মানে লাস্ট যে পোস্ট গুলো হয়েছে ক্রিয়েট হয়েছে সেই লাস্ট পোস্টটাকে কিন্তু প্রথমে দেখাচ্ছে। আপনি যদি এটা অ্যাসেন্ডিং অর্ডারে করে দিতেন তাহলে এখানে একদম প্রথম যে পোস্টটা করা হয়েছিল সেটা আগে চলে আসতো। দেখেন আমি এটা অ্যাসেন্ডিং অর্ডারে করে দিচ্ছি। এই যে একদম প্রথম থেকে তারপর মানে ডেট ওয়াইজ একদম প্রথম থেকে লাস্টের দিকে গিয়েছে। আর যদি আপনি ডিসেন্ডিং করতেন তাহলে ডেট ওয়াইজ শেষের শেষের থেকে প্রথম দিকে যেত। এটা হচ্ছে এখানে মেইনলি চেঞ্জের বিষয়। আর এখানে তেমন কিছু চেঞ্জ করার প্রয়োজন নাই, এগুলা দরকার নাই আপাতত। আহ এরপর যেটা মেইন একটা জায়গা সেটা হচ্ছে পেজিনেশন। পেজিনেশনটা হচ্ছে নান করা আছে। হ্যাঁ, আমি পেজিনেশনটা এখান থেকে আমি একটু নাম্বার দেই বা অন্য কিছু চাইলেও আপনি এটা করতে পারবেন। এখানে দেখেন পেজিনেশনের। ম্যাম, হ্যাঁ বলেন। আপনার কথা মানে বেজে বেজে আসতেছে। সবার ক্ষেত্রে কি তাই না, হচ্ছে? এখানে তো ঠিক আসছে আশরাফুল ভাই। না, আমি ঠিক শুনতেছি। তাহলে আমার নেটের প্রবলেম হচ্ছে। ঠিক আছে। জি। আচ্ছা ঠিক আছে। পেজিনেশনটা আমি নাম্বার করে দিলাম। এরপর হচ্ছে এখানে দেখেন পেজ লিমিট দেওয়া। পেজ লিমিটটা আমি
একটু এখানে 5 দেওয়া আছে। তো এখান থেকে আমি যদি বাড়িয়ে দিতাম, কারণ কি এখানে 5 দেওয়া আছে, এই যেটা আমরা বুঝতে পারবো না, কারণ আমাদের পোস্টও আছে হচ্ছে 5টা, এটা আমি 6 করে দেই। দেখেন এখন কিন্তু আচ্ছা, এটা আমি একটু আপডেট করি, নাহলে বোঝা যাবে না। আপডেট করলাম। আচ্ছা, সরাসরি আমার ইসে চলে যাই। দেখি পেজিনেশনটা কাজ করছে কিনা। হ্যাঁ, পেজিনেশনটা কাজ করতেছে। এটা কি আপনারা বুঝতে পারছেন যে এই যে দেখেন আমার কিন্তু পোস্ট কয়টা ছিল টোটাল? 5টা পোস্ট ছিল, তাই না? 4টা পোস্ট আমার শো করতেছে, আরেকটা পেজ, আরেকটা হচ্ছে তার পরের পেজে আছে। তো সে কারণে হচ্ছে আমি যখন আমি এই যে আগেরটা আমি আবার 2 তে ক্লিক করি। এই যে যখন আমি 2 নাম্বার 2 তে ক্লিক করলাম, তখন হচ্ছে পরের পেজে যে একটা পোস্ট ছিল সেইটা শো করতেছে। আবার আমি 1 এ ক্লিক করি, আমি 1ম পেজের মধ্যে চলে যাচ্ছি। তো এখানে হচ্ছে অ্যাকচুয়ালি আমার তো এই 2 টার পেজের বেশি নাই। তো এই কারণে এখানে হচ্ছে 5 দিন বা 6 দিন এটাতে কোনো আপনার সমস্যা নাই। ঠিক আছে? এখানে আপনি 3 ও রাখতে পারেন বা 2 ও রাখতে পারেন। এই হচ্ছে ব্যাপার। এখানে হচ্ছে শর্টেন আছে, দেখি শর্টেনটা অন করলে কি হয়। শর্টেনে কি আপনারা কোনো চেঞ্জ বুঝতে পারছেন? আমি তেমন একটা চেঞ্জ দেখতে পাচ্ছি না। পোস্ট নিয়ে বেশি একটা কাজ করা হয় না। অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে আপনার পেজিনেশনের অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে পেজিনেশনের ক্ষেত্রে কাজ করতেছে। তো এটা হচ্ছে, এটা মিডিলেই থাকে, পেজিনেশনটা মিডিলেই থাকে। আর পেজিনেশনের এখানে প্রিভিয়াস বা নেক্সট, এটা ইয়াটা যেটাই দেন দিতে পারবেন। এখন একটা কথা বলি, হ্যাঁ, পেজিনেশন কিন্তু অনেকের দেখা যায় কি, অনেকেই কমপ্লেন করে কি যে পেজিনেশন তো আমার কাজ করতেছে না। পেজিনেশন কাজ না করার একটা কারণ আছে, হ্যাঁ? আপনার অবশ্যই সেখানে পোস্ট থাকতে হবে, এবং এখানে দেখেন আমি লেআউটে আবার ব্যাক করি। এখানে দেখেন আমার পোস্ট ছিল হচ্ছে 5টা, আর আমি পোস্ট পার পেজ লিখেছি এখানে 4। আমি যদি এখানে পোস্ট পার পেজ 5 লিখতাম আর এখানে আমি পেজিনেশন দিতাম, তাহলে কি আমার এই পেজিনেশন বাটন আসলে কাজ করতো? কারণ আমার সবগুলা পোস্ট আমি একটা পেজের মধ্যেই রাখতেছি, এক পেজের মধ্যেই আমার সবগুলা পোস্ট শো করতেছে, তাহলে তো পেজিনেশন বাটন সেক্ষেত্রে কাজ করবে না। তো অনেকের দেখা যায় যে পোস্ট কম থাকে আর এদিকে পোস্ট পার পেজটা বেশি থাকে, যে কারণে পেজিনেশন অ্যাড করলেও পেজিনেশন কাজ করে না। এই সমস্যাটা হয়। তো এভাবে আপনারা পোস্ট ক্রিয়েট করতে পারবেন। মানে হোম পেজে যখন পোস্ট আপনারা যদি শো করাতে চান, অনেক ওয়েবসাইটেই দেখবেন যে ওই ওয়েবসাইটের পোস্টগুলা, মানে কিছু অংশ বা কিছু পোস্ট, লেটেস্ট পোস্টগুলো হোম পেজে শো করায়। তো এভাবে আপনারা সেটা ডিজাইন করতে পারবেন বা এভাবে পোস্টগুলো শো করাতে পারবেন। এই হচ্ছে ব্যাপার। এরপর পোস্টের পর যেটা দেখাবো আজকে, সেটা হচ্ছে আপনাদের টেস্টিমোনিয়াল। টেস্টিমোনিয়াল নিয়ে কি আগে কথা বলেছি? মনে হয় না। টেস্টিমোনিয়ালটা তো শুনে বুঝতে পারছি, মানে টেস্টিমোনিয়াল হচ্ছে আমার ইনস্টিটিউট বলেন বা আমার ওয়েবসাইট বলেন বা কোম্পানি বলেন, সেটার যে রিভিউ গুলা থাকে, সেই রিভিউ গুলো আমি শো করাতে চাচ্ছি আমার হোম পেজের মধ্যে বা আমার ওয়েবসাইটে। তো সেক্ষেত্রে আমরা এখানে টেস্টিমোনিয়াল 2 ধরনের আছে। তো আমরা ক্যারোসেলটা দেখাই, ক্যারোসেলটাই হচ্ছে মানে সুন্দর বেশি। এই যে টেস্টিমোনিয়াল ক্যারোসেল, এটা নিয়ে আসি আমি। আচ্ছা, টেস্টিমোনিয়াল ক্যারোসেলে হচ্ছে এই যে আমার বললাম, যেটা আমার ওয়েবসাইটের বা আমার ইনস্টিটিউট বা কোম্পানির যে বা যারা ক্লায়েন্ট ম্যাম থাকে। এটা পড়ানো হয়েছিল। হয়েছিল? এখানে যারা আছেন সবাই কি এটা জি ম্যাম। করেছেন?
আমি একটু সবার অপিনিয়ন নিতে চাচ্ছি, সবাই কি করেছেন এটা? না 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 আমাদের ট্রাই করছি এখানে। হ্যাঁ, এখানে যেহেতু ২টা-৩টা ব্যাচ তো সবার এটা নাও হতে পারে। তো এটা যাদের হয়েছে তাদের এটা রিভিশন হয়ে যাবে, অসুবিধা নেই। এটা আমি আবার করি। তো টেস্টিমোনিয়ালে হচ্ছে আপনাকে আ যেটা বলছিলাম যে এখানে হচ্ছে আপনার ওয়েবসাইটের বা আপনার কোম্পানির যারা ক্লায়েন্ট থাকবে তারা আপনার কোম্পানি সম্পর্কে যে রিভিউ গুলি দিবে সেটাই হচ্ছে আমরা টেস্টিমোনিয়াল এর মাধ্যমে শো করাবো। মানে আমাদের প্রশংসা বলা যায়, আমাদের রিভিউ বলা যায়। তো এখানে ডিফল্ট ভাবে ৩টা আইটেম, মানে ৩টা আ রিভিউ আমরা এখানে ডিফল্ট ভাবে এড করতে পারবো। আমাদের আরো রিভিউ যদি এড করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা এড আইটেম করে বাড়িয়ে দিব। এখন এখানে আইটেমের ভেতরে আমি ক্লিক করে দেখি যে কি, কি অপশন আগে আছে। আচ্ছা, এখানে ১ম এই হচ্ছে কনটেন্ট। মানে সে আপনার ক্লায়েন্ট আপনার ওয়েবসাইট সম্পর্কে কি মন্তব্য করেছে, কি কমেন্ট করেছে সেটা আপনি কনটেন্টস এর ভেতর দিয়ে দিতে পারবেন। এরপর হচ্ছে ইমেজ। ইমেজটা হচ্ছে আপনার এখানে বায়ারের ইমেজ আপনি দিয়ে দিতে পারবেন। বায়ারের নেম, এই নেমের জায়গায় আপনি বায়ারের নেম লিখে দিবেন এবং টাইটেল হচ্ছে বায়ারের পেশাটা আপনি এখানে টাইটেলের মাধ্যমে এড করে দিতে পারলেন। তো এখানে আমি বা অন্য কিছু চেঞ্জ করছি না। এখানে জাস্ট আমি একটা ইমেজ দিয়ে দিচ্ছি যাতে একটু সুন্দর দেখায় সেজন্য। এটা দিয়ে দিলাম। এই যে ইমেজটা এড হয়ে গিয়েছে। আ এই একটা দেখালাম, বাকিগুলো আপনারা এভাবে এড করতে পারবেন বা কাজ করতে পারবেন। এটা হচ্ছে আমার আ কি বলে আইটেম গুলার ভেতরে কি, কি অপশন ছিল সেটা দেখেছি। এখন দেখি স্ক্রিনের ভেতর কি আছে। স্ক্রিনের ভেতর ২ টা অপশন বাবল। এটা করলে একটু ডিজাইনটা একটু আলাদা হয়ে যাবে। এই যে বাবল আকারে আপনার লেখাটা একটা বাবল আকারের মধ্যে আসবে এই কনটেন্টটা। এরপর হচ্ছে অ্যালাইনমেন্ট হচ্ছে লেখার অ্যালাইনমেন্ট। এটা আপনি কিভাবে শো করাতে চাচ্ছেন সেইটা। তারপর স্লাইডস পার ভিউ। এটা ডিফল্ট ভাবে একটাই শো করতেছে। এখানে আমি দেখেন ৩ দিয়ে দেই। তাহলে কি হলো মানে একসাথে ৩ টা ভিউ হবে। তো যেহেতু এখানে হচ্ছে ৩ টাই আছে, ৩ টা না দিয়ে আমি এখানে ২ টা দেই। আপনি অ্যাকচুয়ালি যেভাবে ডিজাইন করতে চান স্লাইড পার ভিউ ৩ টাও দিতে পারেন, ২ টা বা তার একাধিক। তবে ৩ টার বেশি দিলে বোধহয় দেখতে ভালো লাগবে না। আবার আপনি চাইলে একটা, একটা করে শো হবে সেইটাও চাইলে করতে পারেন। তারপরে হচ্ছে স্লাইড টু স্ক্রল। আ এটা হচ্ছে দেখি এখানে এটা ডিফল্ট আছে না? এটা ২ টা করে দেই। আচ্ছা। ২ টা মানে হচ্ছে এখানে হচ্ছে সবগুলোতে এড করলে এই ব্যাপারটা বুঝতে পারতেন। মানে একসাথে ২ টা করে স্ক্রল হবে। এখানে হচ্ছে আপনার মানে আগের যে ২ টা, একসাথে নতুন ২ টা আসবে না। এখানে সবগুলো এড করলে আ বুঝতে সুবিধা হতো। এক কাজ করি আমি সবগুলাতে একটা ইমেজ এড করে দেই। এরপর হচ্ছে আরেকটা, এখানেও একটা ইমেজ এড করি। আচ্ছা, এরপর এখন আমরা হচ্ছে যে স্লাইড পার ভিউ আর হচ্ছে স্লাইড টু স্ক্রল এখন একটু বোঝার চেষ্টা করি। দেখেন এখানে কিন্তু মানে আগেরটা কিন্তু থাকতেছে। এই দেখেন এটা যখন স্ক্রল হচ্ছে ২ টা করে স্ক্রল হচ্ছে। আচ্ছা, স্ক্রল আরেকবার হোক, তখন আপনারা এটা দেখতে পারবেন। এই যে এইটা কিন্তু থাকতেছে। এটা কিন্তু আগেরবার মানে শেষের দিকে ছিল। এই হচ্ছে ব্যাপার। এরপর হচ্ছে উইডথ মানে এই বক্সের উইডথটা। এই যে
বক্সের উইড আপনি মানে ডিজাইন অনুযায়ী বাড়াতে বা কমাতে পারবেন, এরকম রাখি উইডটা। এরপর অ্যাডিশনাল অপশনে কি কি আছে? অ্যাডিশনাল অপশনে হচ্ছে এই যে স্লাইড হচ্ছে এগুলারই অপশন। এখানে হচ্ছে অ্যারোস, তারপর ডটস, এগুলা আর কি। অ্যারোস যদি শো করাতে চান, এই যে এখানে অ্যারোস আছে, এটা কালার দিলে বুঝতে পারতেন। তারপর হচ্ছে পেজিনেশন, পেজিনেশনের মধ্যে হচ্ছে ডট আছে, ফ্র্যাকশন আছে, প্রোগ্রেস আছে। তো ডট তো আমরা সবসময় দেখি, আমরা ফ্র্যাকশনটা ইউজ করে দেখি। ফ্র্যাকশন দিলে হচ্ছে এটা এভাবে আসবে, আর প্রোগ্রেস দিলে দেখি কেমন আছে। প্রোগ্রেস দিলে হচ্ছে আসে নাই, প্রোগ্রেস দিলে চেঞ্জ নাই, প্রোগ্রেস দিলে অ্যাকচুয়ালি কোনো কিছুই শো করছে না। তো সেক্ষেত্রে আমরা আজকে নতুন একটা কিছু ইউজ করি, আজকে ফ্র্যাকশন থাকুক। এরপর হচ্ছে ট্রানজিশন ডিউরেশন, মানে এই ট্রানজিশন, এই যে একটা ট্রানজিশন হচ্ছে, এটার ডিউরেশনটা এটা হচ্ছে চাইলে কমাতে বাড়াতে পারবেন। তো এখানে যে মানটা দেওয়া আছে এটাই স্ট্যান্ডার্ড। এরপর অটো প্লে তো জানেনই, এটা হচ্ছে অটো প্লে হচ্ছে, এটা যদি অটো প্লে শো করাতে না চান তাহলে এটা নো করে দিবেন। তো অটো প্লেটা চালু রাখাই বেটার। তারপর অটো প্লে স্পিড, এই প্লে স্পিডটা এটা কন্ট্রোল করতে পারবেন। আহ তারপর হচ্ছে পজ অন হোভার, পজ অন হোভার এগুলো সবই আপনারা জানেন, এগুলো আসলে আর বলার কিছুই নাই। পজ অন হোভারটা তো এই যে উপর মাউস রাখলে যেটা এটা পজ হয়ে যাবে সেই ব্যাপারটা। তারপর ইমেজ সাইজ হচ্ছে এখানে ফুল করা আছে। আচ্ছা, ইমেজ সাইজ অ্যাকচুয়ালি আমি দেখছি যে এটা ছোট বড় করলেও যাই করা হয় না কেন এই সাইজটাই থাকে, এখানে ইমেজের সাইজটা কাজ করে না। দেখেন এখানে ইমেজের সাইজটা কাজ করে না, ওই যেই সাইজটা ছিল ওটাই আছে। আচ্ছা, এবার একটু স্টাইলে গিয়ে দেখি। স্টাইলে হচ্ছে স্পেস বিটুইন, মানে এই দুইটার ইয়ার মাঝখানে, স্লাইডের মাঝখানে যে স্পেস, এই যে। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দেই। স্টাইল তো আপনারা দিতে পারবেন। দেখেন ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু আপনার এই যে এই অংশের কিন্তু চেঞ্জ হয় নাই, কারণ এইটা হচ্ছে আপনার ওই যে আমরা স্কিনের একটা ছিল ডিফল্ট, একটা ছিল বাবল। তো বাবল অংশটুকু কিন্তু কালার হয় নাই। বাবলের জন্য কিন্তু আবার আলাদা অপশন আছে নিচে, এই যে বাবল, এখানে গিয়ে এটার ডিজাইন করতে হবে। আমি এখানে চলে গেলাম, এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার আছে। তো এইটার ব্যাকগ্রাউন্ড আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আপনি যদি ওই স্কিনের ভেতর এটা বাবল না করতেন তাহলে কিন্তু এটার বাবল অপশনটা আসতো না। ওখান থেকে আপনি বাবল ক্রিয়েট করেছেন বলেই এখানে আপনার ডিজাইন করার জন্য বাবল অপশনটা ওপেন হয়েছে। এটা চারপাশে আপনি চাইলে বর্ডার দিতে পারবেন। আহ আমি বর্ডারও একটু দিয়ে দিই, বর্ডারটা নো করা অন করে দিলাম। আর এটা হচ্ছে বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস দিলে একটু রাউন্ড শেপ হয়ে যায় চারপাশটা, এই যে রাউন্ড শেপ করে দিলাম। বর্ডারের কালার এখানে ব্ল্যাক করা আছে, এটা ভিন্ন কালার ইউজ করি। তারপরও দেখা যাচ্ছে না, কারণ উইডটা একদম নাই সে কারণে। এই যে উইডটা বাড়িয়ে দিলাম, এখন শো করতেছে। তো এই হচ্ছে ব্যাপার। এরপর হচ্ছে দেখি ইমেজ, ইমেজটা দেখি এখান থেকে বড় করা যায় কিনা। এখান থেকে বড় হচ্ছে, এখান থেকে চাইলে আপনি ইমেজের সাইজটা বড় করতে পারবেন। তারপর হচ্ছে গ্যাপ, ইমেজ থেকে এই যে এখানে যে লেখা ছিল, টাইটেল ছিল, নেম ছিল, এগুলোর যে গ্যাপটা এটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এরপর ইমেজে আপনি চাইলে এখানে বর্ডার দিতে পারবেন, সে কারণে বর্ডার অপশনটা অন করে দিবেন। বর্ডারের রেডিয়াস, ম্যাম, হ্যাঁ এখানে ইমেজ তো বড় হচ্ছে না মনে হচ্ছে, আপনি আবার একটু দেখান তো। এই যে ইমেজ বড় হচ্ছে তো, এই যে এটা তো ইমেজ বড় হচ্ছে না মানে এটা নিচ দিয়ে এটা জাস্ট হাইটটা বেড়ে যাচ্ছে, কারণে ইমেজটা বড় দেখাচ্ছে। মানে ফুল বক্সের হাইট এখানে বাড়তেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি সিঙ্গেল ইমেজ তো সিঙ্গেল আর ইমেজ, বাড়তেছে না। হ্যাঁ সিঙ্গেল ইমেজের যে ইয়েটা, সেটা হচ্ছে আপনার এই যে এখানে যে অপশনটা ছিল দেখেন, ওটা কিন্তু কাজ করে না। আমি সেটা আগেই বললাম যে এখানে আমি দেখছি এটা মানে বাড়িয়ে দেখেছি যে ইমেজের সাইজটা এখান হ্যাঁ, থেকে বড় হয় না। কই যেন ছিল, এখানে কোথায় দেখলাম, এর মধ্যে বোধহয়। হ্যাঁ, ওই পাশে ছিল। হ্যাঁ ছিল, আমি তো একটু আগে দেখালাম সেটা, যে এখান থেকে আপনি ইমেজের সাইজ বড় করলেও বড় হয় না। তবে ওই যে স্টাইলের ভেতরে এটা দিলে, হ্যাঁ ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি ভেতর থেকে ওই উইডটাকে বাড়ায় দিচ্ছে, অ্যাকচুয়ালি ইমেজের সাইজটা আসলে বড় হচ্ছে না।
তাহলে পার্সোনালি মানে আমি এই এতটুকু জায়গার মধ্যে রেখে ইমেজটা বড় করার কোনো অপশন নাই। হ্যাঁ, ইমেজ বড় করার অপশন নেই। তো ইমেজ আসলে এই জায়গাটায় কিন্তু ইমেজ বড় ভালোও লাগে না। ওরা একটা স্ট্যান্ডার্ড সাইজ অ্যাকচুয়ালি দিয়ে রাখছে। ওটাই মনে হয় ভালো। আচ্ছা ঠিক আছে। এখানে তো হচ্ছে আপনার মানে আপনার ক্লায়েন্টের ইমেজ যদি আপনি দিতে চান সেটা। আর এখানে আপনি দেখবেন যে এখানে তো আমি আপনাকে একটা টেস্টিমোনিয়াল দেখালাম, কিন্তু এর ভেতরে আপনার টেস্টিমোনিয়ালের আরো কিছু মানে আরো ফিচার আছে। তো ক্যারোসেলটাই ভালো লাগে। ক্যারোসেলটা এই যে স্লাইড হচ্ছে, ওইগুলা হচ্ছে স্লাইড হবে না। আর বাকি যে টেস্টিমোনিয়ালটা আছে এখানে। আচ্ছা, এখানে তাহলে এই সব অপশন গুলো আমরা দেখেছি। তো এখন আমি আবার টেস্টিমোনিয়াল নিয়ে তো কথা বললাম, টেস্টিমোনিয়াল দেখেছি, পোস্ট দেখেছি। আচ্ছা, আর কি কি দেখা যায় একটু দেখি, নিচের দিকে আসি। আবার কি দুটো হয়ে গেছে তো মাথা। আচ্ছা, প্রাইস টেবিল কি দেখেছেন আপনারা সবাই? জি দেখছি তো। সবাই দেখছেন? চারজন আছেন মনে হয়, না পাঁচজন আছেন। পাঁচজনের সবাই কি দেখছেন? আমি দেখি না, ইমরুল দেখছো? যেমন কি বললাম, প্রাইস তো এলিমেন্টারে। প্রাইস টেবিল। প্রাইস টেবিল। হ্যাঁ হ্যাঁ। না, প্রাইস টেবিল দেখানো, প্রাইস লিস্ট দেখাইছিলাম। আচ্ছা আমি প্রাইস টেবিল দেখা হয়নি। আচ্ছা ঠিক আছে। প্রাইস লিস্টটা হচ্ছে, প্রাইস লিস্টটা দেখাইছিলাম। হ্যাঁ, মানে সিঙ্গেল কোনো লিস্ট আকারে যখন ইউজ করি তখন, কিন্তু প্রাইস টেবিলটা হচ্ছে ধরেন আপনি কোনো প্রোডাক্ট প্যাকেজ আকারে সেল করতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আমরা প্রাইস টেবিলটা ইউজ করতে পারি। তো এখানে আমি একটা ইনার সেকশন নিয়েছি, তাহলে প্রাইস টেবিলটা দেখতে ভালো লাগবে। এরপর হচ্ছে যে প্রাইস টেবিল নিয়ে আসলাম, এখানে যে একটা হচ্ছে প্রাইস লিস্ট আর একটা হচ্ছে প্রাইস টেবিল। তো টেবিলটা নিয়ে আসলাম। এখানে দেখেন এই যে বললাম তো যে টেবিলটা হচ্ছে যদি প্যাকেজ আকারে কোনো প্রোডাক্ট বা আইটেম আপনি সেল করতে চান, তো সেক্ষেত্রে এখানে আপনি প্রাইস টেবিলটা ইউজ করতে পারবেন। এখানে আপনার প্যাকেজটা মান্থলি প্যাকেজ হবে না উইকলি প্যাকেজ হবে, সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এবং এখানে আপনার আইটেমগুলো এখানে ডিফল্ট ভাবে 3টা আইটেম আছে, আপনি চাইলে আইটেমও বাড়িয়ে নিতে পারবেন। তো এখানে হচ্ছে এখানে যে টাইটেল আছে, ইন্টারিয়র টাইটেল, এটা হচ্ছে উপরে আপনার প্রোডাক্টের টাইটেল দিতে পারবেন এবং শর্ট করে একটা ডেসক্রিপশন আপনি এখানে দিতে পারবেন নিচে। তো টাইটেলটা টাইটেল বক্সের মধ্যে, ডেসক্রিপশনটা ডেসক্রিপশন বক্সের মধ্যে লিখবেন। এরপর হচ্ছে প্রাইজিং, মানে আপনার এই যে প্রোডাক্টের প্রাইসটা, এটা একটু অপশনটা দেখে আসি। তো এখানে হচ্ছে দেখেন আপনি যে কারেন্সি দিতে চান সেই কারেন্সি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তবে এখানে দেখেন আমি যদি বাংলাদেশি বা কোনো কারেন্সি দিতে চাই, তো বাংলাদেশের কোনো কারেন্সি কিন্তু এখানে নাই। তো আপনাদের এটা একটা এইচডব্লিউ আমি দিলাম, যে এখানে আপনি বাংলাদেশের কারেন্সিটা অ্যাড করে দেখাবেন। ঠিক আছে? তারপর এটা হচ্ছে আপনি প্রাইসটা কত রাখবেন সেটা। তো এই জিনিসটা হচ্ছে এই প্রাইস টা দেখেন এখানে হচ্ছে 39.99, কিন্তু 39টা হচ্ছে বড় করে দেখাচ্ছে আর পয়েন্টের পরের অংশটা ফ্র্যাকশনের জিনিসটা এটা হচ্ছে উপরে শো করতেছে। তো এই ফরম্যাটটা চেঞ্জ করা যায়। এই যে ফরম্যাটটা, এই যে কারেন্সি ফরম্যাট, এখান থেকে চেঞ্জ করব। এটা যদি আমি এভাবে রাখি তাহলে এই দুইটাই বড় করে পাশাপাশি শো করবে। আর আগেরটা যদি ইয়া করি তাহলে সেটা হচ্ছে এই যে এই অবস্থা এরকম থাকবে। এরপর হচ্ছে দেখি সেলটা অন করি, এটাতে কি চেঞ্জ আসে। আচ্ছা, এটা হচ্ছে আপনি যদি অন করে দেন তাহলে হচ্ছে আপনার মানে এটাতে আপনি যে একটা অফার দিছেন, আগের রেটটা আপনি কমাই দিছেন, সেইটা এখানে মানে এটার হচ্ছে মানে
এটা হচ্ছে অফার প্রাইস আর এটা হচ্ছে রেগুলার প্রাইস। তো রেগুলার প্রাইসটা এখানে যেরকম কাটা দাগ আসবে, তো আপনার অরিজিনাল যে রেগুলার প্রাইসটা থাকবে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। তা যদি আপনি এরকম কিছু করতে চান, তাহলে তারাও বুঝলো যে আপনি কতটা ছাড় দিচ্ছেন বা কতটা অফার করছেন। তারপরে এই যে আমি বললাম যে এই যে এখানে মান্থলি, উইকলি পিরিয়ড এটা আপনি চেঞ্জ করতে পারবেন। তো এখানে মান্থলি দেওয়া আছে। আপনি যদি এটা উইকলি করে দিতে চান তাহলে এখানে মান্থলি কেটে দিয়ে উইকলি লিখে দিবেন। ইয়ারলি চাইলে ইয়ারলি করে দিবেন। এভাবে এটা চেঞ্জ করতে পারবেন। এরপর হচ্ছে ফিচার। ফিচারের ভেতর যেটা আছে দেখি। আচ্ছা, ফিচারের ভেতর হচ্ছে এই যে আইটেম গুলা। তো আমি বললাম তো যে আইটেম গুলো আপনি চাইলে বাড়িয়ে নিতে পারবেন। তো আপনার যদি আরো বেশি আইটেম থাকে তাহলে অ্যাড আইটেম করে বাড়িয়ে নিবেন। এবার আইটেমের ভেতরে কি কি আছে সেটা একটু দেখে আসি। সেটা হচ্ছে এট ফার্স্টেই আছে হচ্ছে আইটেমটার নাম বা এটা আপনার কি কি আইটেম থাকতেছে সেটা তো আপনাকে লিখতে হবে। তো সেই আইটেমটার নাম আপনি হচ্ছে টেক্সট এই যে লিস্ট আইটেম অন এখানে আপনি লিখে দিবেন। তারপরে পাশে পাশে যে আইকন গুলা দেওয়া আছে, যে মার্ক করা আছে, এগুলো আপনি যদি অন্য কোনো আইকন ইউজ করতে, এখানে আপনি যে কোনো আইকন ইউজ করতে পারবেন, কারণ এখানে যে আইকন লাইব্রেরি আছে এখান থেকে আপনি অন্য আইকন চাইলে নিয়ে আসতে পারবেন। আপনি এটার বদলে যদি এটা দিতে চান আপনি দিতে পারবেন, বা এটা দিতে চান দিতে পারবেন। এই হচ্ছে ব্যাপার। তারপর আইকনের কালারও আপনি এই জায়গা থেকে চেঞ্জ করতে পারবেন। আহ এখানে আর অপশন নাই, বাকিগুলা তো সেম এটার মতোই হবে। তো আমরা প্রাইজিং দেখলাম, ফিচার দেখলাম, এবার হচ্ছে ফুটার। ফুটারে হচ্ছে আপনার বাটন আছে আর হচ্ছে ফুটারে কিছু যদি টেক্সট অ্যাড করতে চান, আপনি যদি এই টেক্সট অ্যাড নাও করতে চান তাও আপনি সেটা পারবেন। তো ফুটারে যাই। ফুটারে গেলে এখানে হচ্ছে বাটন টেক্সট, এটা হচ্ছে বাটন টেক্সট হচ্ছে যেটা লিখবেন বাটনের মধ্যে, ক্লিক হেয়ার বা আহ, বা অন্য কিছু আপনি চাইলে এখানে, বা বাই নাও এ ধরনের কথা আপনি চাইলে বাটনে লিখে দিতে পারেন। বাটনটা তো অবশ্যই ক্লিকেবল হবে। তো সেক্ষেত্রে এখানে আপনি আহ, সেই ক্লিক করলে কোন পেজ ওপেন হবে বা কোন ট্যাব ওপেন হবে সেই লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে অ্যাডিশনাল ইনফো, এই যে যেটা বললাম, এই যে ফুটারের নিচে যদি কোনো লেখা আপনি দিতে চান তো সেটা আপনি দিতে পারবেন। আর যদি না দিতে চান তাহলে এটা আপনি শুধু এখান থেকে মুছে দিলেই হবে, তাহলে আর লেখাটা শো করবে না। এরপর যেটা আছে সেটা হচ্ছে রিবন। রিবন হচ্ছে এই যে এই জিনিসটা, ধরেন আপনার আহ, এই প্যাকেজটা হচ্ছে অনেকটা পপুলার প্যাকেজ, বা এটা হচ্ছে আপনার সব থেকে বেশি সেল হওয়া একটা প্যাকেজ, এটা সবচাইতে বেশি হয় সেল। তো এখানে পপুলার জায়গায় আপনি সেল লিখে দিতে পারেন, বা এই প্যাকেজটার উপর ডিসকাউন্ট আছে, উপরে ডিসকাউন্ট লিখে দিতে পারেন। তো সেক্ষেত্রে আপনি রিবনটা ইউজ করতে পারেন। তবে সব প্রোডাক্টে তো আর ডিসকাউন্ট বা থাকে না, বা সব প্রোডাক্টই আপনার পপুলার হয় না। তো সেক্ষেত্রে সবটার ক্ষেত্রে কিন্তু এই রিবনটা থাকবে না। তো রিবনটা যখন আপনি না শো শো করানোর প্রয়োজন হবে তখন এটা অফ করে দিতে হবে। আর যখন আমরা শো করাবো তখন হচ্ছে এটা পপুলারের জায়গায় আমি এখানে সেল লিখে দিতে পারি বা ডিসকাউন্ট লিখে দিতে পারি, যেটা প্রয়োজন হবে সেটা করে দিবেন। এটার পজিশনটা রাইট সাইডে আছে, আপনি চাইলে এটা লেফট সাইডে করে দিতে পারেন। তো এটা মনে হয় রাইট সাইডেই ভালো দেখায়। আর এটা হচ্ছে স্টাইল। তো স্টাইল তো এখন আপনারা অনেকদিন ক্লাস করছেন, স্টাইল তো আপনারা করতে পারবেনই। তারপরও একটু বলি, তো এটা হচ্ছে এটা এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এই ব্যাকগ্রাউন্ড কালার দেখেন উপরে হেডার আছে, তার মানে এই কালারটা হচ্ছে শুধুমাত্র হেডারের ক্ষেত্রে চেঞ্জ হবে। এই যে অনলি হেডারের ক্ষেত্রে চেঞ্জ হবে। এরপর টাইপোগ্রাফি, কালার, এগুলা হচ্ছে কিসের জন্য বলেন তো? এগুলো হচ্ছে যে ভেতরে যে টাইটেল, তারপরে হচ্ছে ডেসক্রিপশনটাকে এখানে লিখেছে হচ্ছে সাবটাইটেল। তো এগুলো তো জাস্ট একটা লেখা, তো একটা লেখার আপনি শুধু কালার এবং সেগুলোর ফন্ট স্টাইলটাই চেঞ্জ করতে পারবেন। তো টাইপোগ্রাফির ভিতরে আপনি ফন্টের সকল স্টাইল পেয়ে যাবেন। তো এগুলো আপনাদের জানা, আমার নতুন করে বলার কিছুই নাই। তারপর হচ্ছে প্রাইজিং। প্রাইজিং এর ক্ষেত্রে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা দেখি চেঞ্জ করতে, এই যে দেখেন প্রাইস অংশটা যেই অংশটুকুর মধ্যে আছে অনলি ওইটুকুর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়েছে। তারপর হচ্ছে এখানে কালার চেঞ্জ করলে হচ্ছে আপনার যে প্রাইসের কালার চেঞ্জ হয়ে যাবে। টাইপোগ্রাফি হচ্ছে লেখার স্টাইল একটার ক্ষেত্রে চেঞ্জ করি, বাকিগুলো আপনারা এমনিও পারেন জানেন, তারপর আর কি করে দিলাম। তারপর হচ্ছে কারেন্সি সিম্বল।
সিম্বলের সাইজটা আপনি এখান থেকে ছোট বড় করতে পারবেন। এই যে একটু বড় করে দেন। অনেক সময় বড় থাকে কারেন্সি সিম্বলটা, তো সেক্ষেত্রে আপনি এটা এরকম 100% চাইলে করে দিতে পারেন। এটা হচ্ছে আপনার প্রয়োজন অনুযায়ী বা ডিজাইনের ক্ষেত্রে যতটা দরকার। এখান থেকে আপনি তাহলে প্রাইজিং এর যেহেতু সিম্বলটা বড় করে দিয়েছেন, তাহলে এই লেখাটা একটু ছোট করে দিই। এই লেখাটা ছোট করতে গেলে এই যে এইটার সাইজ কমাই দিতে হবে। আচ্ছা, এটা তো আবার দুইটা একসাথেই দিচ্ছে, কারেন্সি সহ দিচ্ছে। আচ্ছা, যাই হোক। এরপর পজিশন পজিশন কারেন্সি দেখেন, এটা হচ্ছে আপনার ডলার সাইন, এই কারণে এটা হচ্ছে লেফট সাইডে আছে, কিন্তু অনেক কারেন্সি হচ্ছে আপনার রাইট সাইডে থাকে। যেমন আমাদের দেশের কারেন্সিটাই কিন্তু রাইট সাইডে থাকে, তো সেক্ষেত্রে আপনার এই পজিশনটা চেঞ্জ করার প্রয়োজন পড়বে। এরপর হচ্ছে ভার্টিক্যালি পজিশন, এটা কোন জায়গা থেকে শো করাতে চাচ্ছেন। তো এটা নিচ্ছে না আমার ধারণা, কারণ হচ্ছে দেখি এটা একটু ছোট করে দেই। এই যে ছোট করে দিলে এটা বোঝা যাচ্ছে যে ছোট করে দিয়েছি। এখন হচ্ছে এটা কি ভার্টিক্যালি বটমে আছে। যদি মিডিলে করে দিই যে মিডিলে চলে আসলো, যদি টপে করে দিই যে টপে চলে আসলো। তো বটমে রাখি অথবা মিডিলে রাখি, বটমেই ভালো ছিল। এরপর হচ্ছে ফ্র্যাকশনাল পার্ট কোনটুকু বলেন তো? ফ্র্যাকশনাল পার্ট হচ্ছে এই যে 39.99 ছিল, তো এই 99 এর ক্ষেত্রে ডিজাইনটা, এই যে 99 কে আপনি চাইলে আরো ছোট করতে পারেন, আরো বড় করতে পারেন সাইজ। তারপর এটাও ভার্টিক্যালি, এটার পজিশনটা আপনি মাঝে রাখবেন, এটাও আপনি চাইলে বটমে রাখতে পারেন, অথবা টপে রাখতে পারেন, টপে ছিল। তারপর হচ্ছে অরিজিনাল প্রাইসটা তো আপনি এখান থেকে ডিজাইন করতে পারবেন। এটার পজিশন আমি মিডিলে করে দিই। এই যে। এরপর যেটা ডিজাইন আছে সেটা হচ্ছে পিরিয়ড হচ্ছে এখানে মানে ছোট ছোট ভাবে সবকিছুকে আপনি আলাদা আলাদা করে ডিজাইন করতে পারতেছেন। পিরিয়ড হচ্ছে এই যে মান্থলি লেখাটা, এটার জন্য আপনি আবার আলাদা আহ এটাকে স্টাইল করতে পারবেন, এটাকে কালার চেঞ্জ করতে পারবেন। এটার পজিশন বিলো আছে, এটাকে বিসাইড করা যাবে। এখানে দুইটা অপশন দেওয়া, তো এটা আপনি হচ্ছে নিচে রাখতে পারবেন আর হচ্ছে পাশে রাখতে পারবেন। দুইটা চেঞ্জ এখানে আপনি করতে পারবেন। এর বেশি আর এখানে পাচ্ছেন না। এরপর হচ্ছে ফিচার এগুলো আর না বলি, এগুলো আপনারা জানেন বা পারেন। দেখি উইডথটা একটু বাড়াই। এই যে উইডথ বাড়ালে বা কমালে যে কি হচ্ছে দেখেন। এরপর আছে হচ্ছে ডিভাইডার কোনগুলো? এখানে এই যে নিচে নিচে যে দাগটা দেওয়া, এইটাকে হচ্ছে এখানে ডিভাইডার বলতেছে। তো এই ডিভাইডারটা আপনি যদি একটু মোটা করে দিতে চান, মোটা বলতেছি, এটার উইডথটা হচ্ছে আপনি কমাতে বাড়াতে পারবেন, মানে এটাকে ছোট চাচ্ছেন না বড় চাচ্ছেন। আর ওয়েট বাড়ালে এটা হচ্ছে ছোট মানে মোটা হবে। এটা থেকে লেখার যে গ্যাপ আছে সেটা আপনি চাইলে বাড়াতে পারবেন। এই হচ্ছে ডিভাইডারের স্টাইল আপনি চেঞ্জ করে দিতে পারবেন। এখানে সলিড ছিল, এটা আপনি ডটেড করে দেন বা ড্যাশ করে দেন। তো মনে হয় সলিডই, এখানে সলিডটাই মানায়। কালার চেঞ্জ করতে পারতেছেন, কালারও দিলাম চেঞ্জ করে। এই হচ্ছে ব্যাপার। তারপর ফুটারের ভেতরে হচ্ছে বাটন ছিল, তো এই ফুটার থেকে আপনি বাটনের ডিজাইন এখান থেকে চেঞ্জ করে দিবেন। এখানে বাটনকে হোভারও করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড কালার দেখি চেঞ্জ করে, দেখি কতটুকু চেঞ্জ হয়। এই যে এই অংশটুকু ধরেই চেঞ্জ হয়েছে। এরপর হচ্ছে রিবনটাকে স্টাইলিশ করবেন, মানে এটার ব্যাকগ্রাউন্ড কালার এটার সাথে মিশে গেল। এটা আমি একটু ইয়েলো কালার করে দিই। আচ্ছা, এরপর হচ্ছে এটার কতটা ডিস্টেন্সে থাকবে সেটা, এটা এরকম জায়গায় রাখলাম। তারপর টেক্সট কালার টাইপোগ্রাফি এগুলো তো পারবেন। তারপর হচ্ছে বক্স শ্যাডো, এখানে আবার আপনি একটা স্টাইলে শ্যাডো অ্যাড করতে পারবেন এই রিবনে। এই যে দেখেন এটা, কারণ কি রিবনটা হচ্ছে একটু স্টাইলিশ করতে হবে যেন এটা হচ্ছে মানে চোখে লাগে বা চোখে পড়ে, এই জন্য এটাকে একটু আই ক্যাচি করতে হবে। তো এইভাবে আপনারা একটা প্রাইস টেবিল ডিজাইন করতে পারবেন। আজকে কি আমার ক্লাস বুঝতে অসুবিধা হয়েছে বা কথা বুঝতে শুনতে? আপনারা কি লাইনে না আছেন? ম্যাডাম। আচ্ছা, ঠিক আছে।
আজকে হচ্ছে এই পর্যন্তই থাকবে, আর আজকে নতুন কিছু দেখাচ্ছি না। এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন। না ম্যাডাম, প্রশ্ন নাই। কোশ্চেন নাই? আপনারা তাহলে একটা কাজ করেন, আপনারা একটা না। এক্সাম দেন, কারণ আপনাদের আসলে আহ, কেমন প্র্যাকটিস করতেছেন সেটা আমি আসলে বুঝতে পারতেছি না। জি আপু, জি আপু, এরকম একটা এক্সাম নেন আপনি। আচ্ছা, তাহলে এক্সামটা থাকবে হচ্ছে শুধু এলিমেন্টরের উপরে। হ্যাঁ, এলিমেন্টরের উপরে যা যা করানো হয়েছে সেগুলোর উপরে এক্সাম থাকবে, সেগুলো ভালো মতো প্র্যাকটিস ঠিক করবেন। আছে। এখান থেকে আমি আপনাদের বিভিন্ন কোশ্চেন করব, আপনারা আমাকে তখন ডিরেকশন দিবেন, আমি এখানে কাজ করব। আমি যেরকম আপনাদের মানে নিজেই বলে বলে কাজ করি, আপনারা তখন আমাকে বলবেন, আমি কাজ করবো। এভাবে হচ্ছে এক্সামটা হবে। ঠিক আছে? আর যদি আজকে কোনো জি। কোশ্চেন থাকে ঠিক আছে। তাহলে এখনই করতে পারেন, বা কোথাও যদি কারো কাজ করতে কোনো সমস্যা হয়েছে বা কোনো কিছু জানার প্রয়োজন থাকতে পারে সেটাও জিজ্ঞেস করতে পারেন, আর নাহলে আজকে আমি শেষ করে দিব এখন। আপু কোনো প্রশ্ন নেই। আচ্ছা আপু, গত ক্লাসে